জাঙ্গিপাড়ায় ভোটের পারদ তুঙ্গে, মশাটের অলিতে গলিতে শুধু তৃণমূলের গর্জন। স্নেহাশিস ঝড়ে খড়কুটোর মতন উঠছেন বিরোধীরা। চৈত্র তপ্ত রোদকেও হার মানালো মানুষের আবেগ। হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার হাই ভোল্টেজ লড়াইয়ে এবারও তৃণমূলের সেনাপতির ভূমিকায় তিনবারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। শনিবার মশাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পা রাখতেই ধরা পড়ল এক অভূতপূর্ব ছবি। কোনো বড় জনসভা নয়, বরং পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের মন জয় করতে ব্যস্ত তিনবারের বিধায়ক। শনিবার মশাটে পঞ্চায়েতে স্নেহাশিস বাবু যখন পা রাখলেন, তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। দলীয় পতাকার ভিড় আর জয় বাংলা স্লোগানের গর্জনে প্রকম্পিত মশাটের আকাশ বাতাস। শনিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মশাট গ্রাম পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা যায় স্নেহাশিস বাবুকে। কোথাও বয়স্কদের আশীর্বাদ নিচ্ছেন, আবার কোথাও তরুণ প্রজন্মের সঙ্গে মেতে উঠছেন খোশ গল্পে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা, এর পাশাপাশি গত 15 বছরে জাঙ্গিপাড়ার মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন স্নেহাশিস বাবু। তিনবারের বিধায়ককে কাছে পেয়ে মশাট এলাকার বাসিন্দাদের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তিনবারের বিধায়ক যখন পাড়ায় পাড়ায় ঘুরছেন, তখন কচিকাঁচা থেকে বয়স্ক সবার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। বিরোধীদের কাছে এই ছবি যথেষ্ট চিন্তার, তার বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের ঘুম উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মশাটের জনজোয়ার কিন্তু সেই বার্তাই দিচ্ছে। প্রচারের ফাঁকে স্নেহাশিস বাবু সাংবাদিকদের জানান, মানুষের ভালোবাসাই আমার শক্তি। গত তিনবারের মতো এবারও জাঙ্গিপাড়ার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দেবেন। মশাটের এই জনসংযোগ কর্মসূচি যেন স্পষ্ট করে দিল, 1 ইঞ্চিও জমিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ সারা বিপুল সারা এবং অন্যান্য বাড়ির থেকে আরো বেশি সারা, কারণ বাংলার মানুষ বুঝেছে যে এই বিজেপিকে না তাড়ালে তারা সুস্থভাবে বাঁচতে পারবে না। এরা যেমন বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে, পেটে মারতে চেয়েছে, 100 দিনের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে, এখন SIR এর মাধ্যমে বাংলার 91 লক্ষ মানুষকে বাদ দিয়ে দিতে চাইছে। তাই মানুষ জোট বাঁধছে, জানে এরা বাংলা বিরোধী একটা রাজনৈতিক দল। তাই মানুষের সারা আছে, ব্যাপক সারা। তারা এগিয়ে আসছে, এগিয়ে এসে বলছে কোনো চিন্তা নেই, আমরা বিজেপিকে তাড়াবো। ও পরিবহন ব্যাপারটা আগে বুঝে উঠতে ওর সময় লাগবে। কি পরিবহন, কি PWD, কার কি কোন দপ্তরের কাজ ওরা বোঝে না, ভুলভাল বকে। পশ্চিমবঙ্গে 1,67,00,000 গাড়ি আছে। একেবারে বড় বড় ট্রাক থেকে শুরু করে, হেলিকপ্টার থেকে শুরু করে, ভেসেল থেকে শুরু করে একদম ই-রিক্সা, টোটো পর্যন্ত সবটা নিয়ে পরিবহন দপ্তর। ও এগুলো বোঝে না, সবটাই চলছে। মানুষ তো সেগুলোকে গ্রহণ করছে, চলছে। হ্যাঁ, ও সুনির্দিষ্ট বলতে পারে যে জাঙ্গিপাড়ায় 31 নম্বরে একটা বেসরকারি রুটের বাস ছিল, সেটা শ্রীরামপুর পর্যন্ত যেত। কিন্তু এই যে কয়েক হাজার ই-রিক্সা, টোটো, ম্যাজিক, এই 31 নম্বর রুটে এখন বেকার যুবকরা সেই গাড়িগুলোকে নিয়ে পরিবহন করে, এবং সাধারণ মানুষও, শর্ট রুটের যাত্রীরা সেই গাড়িগুলোকেই অ্যাকসেপ্ট করেছে। ফলে বাস তার যে আকাঙ্ক্ষিত যাত্রী, যে যাত্রী হলে বাস তার ফুয়েল কস্ট তুলতে পারে বা ড্রাইভার কন্ট্রাক্টরের মাইনে বা EMI দিতে পারে গাড়ির, সেটা সে তুলতে পারে না বলে আজকে 8-10 বছর হলো বেসরকারি বাস রুটটা বন্ধ হয়ে গেছে। আমি পরিবহন মন্ত্রী হিসেবে বাস মালিকদের ডেকে বলেছিলাম যে আমি আপনাদের পারমিট রিনিউ করে দেব বাস চালাতে। তো সেই বাস মালিকরা বললো যে দাদা, আপনি এই যে রাস্তার মধ্যে যে 2000 টোটো আছে, ই-রিক্সা, অটো আছে, আপনি এদের সরান, তাহলে আমরা বাস চালাতে পারবো। আর এরা যদি রাস্তায় যাত্রী পরিবহন করে, আমরা বাস চালাতে পারবো না। আমি প্রশ্ন রাখছি প্রসেনজিৎ বাগ বা CPM এদের কাছে, আপনি 2000 বেকার যুবক, তাদের প্রত্যেকের একটা করে পরিবার আছে। আমি প্রশাসন দিয়ে তাদের রাস্তা থেকে হাঁটিয়ে আমি 10টা বেসরকারি বাসকে চালাবো, এটা বাস্তব সম্মত কিনা উত্তরটা দেবেন। আরেকটা হচ্ছে, তা সত্ত্বেও আমি 31 নম্বর বাস রুটে একটা সরকারি বাস দিয়েছি। এখন আমার কাছে খবর হলো সেই সরকারি বাস আজকে চলছে, কিন্তু যাত্রী হচ্ছে না। তার 4000 টাকা ডিজেল কস্ট উড়ে যাচ্ছে, কিন্তু 1500-1600 টাকা তার টিকিট বিক্রি উঠছে। এইটা হচ্ছে অবস্থা। যাত্রী যদি বাড়ে, আমি ওই রুটে আরো সরকারি বাস দেব। আর না হলে আমি বিকল্প আরেকটা যানবাহনের কথা ভেবেছি, তারা একদম রেডি আছে। আমি 31 নম্বর বাস রুট থেকে কোর্ট পর্যন্ত, শ্রীরামপুর কোর্ট পর্যন্ত দিয়ে দেবো। যে কজন মানুষ যাতায়াত করে তাদের অসুবিধা হবে না। ফলে ডেভেলপমেন্ট কি হবে, কি করতে হবে, এটা প্রতিনিয়ত আমি জানি, আমি বুঝি, আমি করতেই থাকি। এটা মানুষকে বলতে হয় না। কিন্তু যেটা মনে রাখবেন, যেটা আমি যা প্রতিশ্রুতি দিয়েছি সব করেছি। যে কাজটা আমি করতে পারিনি, ওই কাজটা CPM, কংগ্রেস, ঈশ্বর, আল্লাহ করতে পারবে না। কিন্তু যেটা করা সম্ভব আমি ফেলে রাখিনি।
আমি করেছি এবং আগামী দিনে যেটা করব বলি। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের।